বাংলাদেশের সরকার প্রধানের সাথে এভাবে হাসিমুখে হ্যান্ডশেক করলেও ভারতীয় সরকার প্রধানের মনে হয়তো ছিল অন্য হিসাব। তারই বহিঃপ্রকাশ ঘটল ভারতের নতুন সিদ্ধান্তে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেয় পেট্রাপোল বন্দর থেকে গার্মেন্টসের পণ্য বোঝাই 4টি বাংলাদেশের ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর থেকে রফতানি পণ্য বোঝাই ওই ট্রাকগুলো রফতানিকারক ঢাকায় ফেরত নিয়ে যেতে বাধ্য হয়। এর আগে গত মঙ্গলবার ভারত সরকারের জারি করা সার্কুলার নম্বর 13/2025 বেনাপোলের ওপারে পেট্রাপোল কাস্টমসের মাধ্যমে কার্যকর করা হয়। এর ফলে বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। তবে এখনও বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের পণ্য খালাস ও আনা নেয়ার সুবিধা চালু রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে যেসব রেডিমেড গার্মেন্টসের পণ্য স্পেন ও যুক্তরাজ্যে রফতানি হতো, সেসব পণ্য ভারতীয় ট্রাকে করে দিল্লি বিমানবন্দরে পৌঁছে দেওয়া হতো। সেখান থেকে দ্রুত কার্গো বিমানে করে স্পেন ও ইউকেতে পৌঁছে যেত। গতকাল থেকে এই সুবিধা আর দিচ্ছে না ভারত। চট্টগ্রাম থেকে সমুদ্রপথে রেডিমেড গার্মেন্টসের পণ্য ওইসব দেশে পৌঁছাতে 2 মাস পর্যন্ত সময় নেয়। নেপাল, ভুটান ও মিয়ানমারের গার্মেন্টস পণ্য ভারতীয় ট্রাকে করে পৌঁছে দেওয়া হয় সংশ্লিষ্ট দেশের সড়কপথে। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর থেকে ফেরত যাওয়া পণ্যের রফতানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেড। প্রতিষ্ঠানটির ম্যানেজার বসির আহমেদ জানান, ফেরত পাঠানো ট্রাকে রেডিমেড গার্মেন্টস সামগ্রী ছিল, ওই সব পণ্য নেপালে রফতানি হচ্ছিল। জয়েন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, স্থল বন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে পেট্রাপোল কাস্টমসে। ওই চিঠির আলোকে ট্রানজিট সুবিধার পণ্য বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে থার্ড কান্ট্রির কোনো রেডিমেড গার্মেন্টস প্রবেশ করা বন্ধ হয়ে যায়। বেনাপোল আমদানি রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারত সরকারের এ ধরনের সিদ্ধান্তে 2 দেশেরই বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। আমরা আশা করছি ভারত সরকার তাদের আক্রোশমূলক সিদ্ধান্ত পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখবে। বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক সজীব নাজির জানান, ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড পার্টির পণ্যের কার্পাস ইস্যু করেনি। এতে ওই সব পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের অনুমতি পাচ্ছে না। তবে ভারতের অভ্যন্তরে রফতানির উদ্দেশ্যে আসা অন্যান্য রফতানি পণ্যের বাণিজ্য স্বাভাবিক রয়েছে। আখতারুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।